নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো পারফেক্টভাবে কোকোনাট কুকিজ করে দেখাবো। আর এটা এতটাই সুস্বাদু খেতে হয় আর এতটাই পারফেক্ট হয়েছিল যে আপনারা বাড়িতে যদি কাউকে বানিয়ে খাওয়ান কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন। এটা এতটাই পারফেক্ট হয়েছিল। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। যেটা মাপ করে আপনারা করবেন, যে কোনো কাপ বা বাটি নিয়ে নেবেন সেই মাপ করে করবেন। হাফ কাপ ঘি নিয়ে নিলাম আর তার ঠিক একই মাপের নিতে হবে 1/4 কাপ চিনি। এবার খুব ভালো করে এই দুটো উপকরণ আমি 5 মিনিটের মতো এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটিয়ে নেবেন তত এই কুকিজটা খাস্তা হবে। আপনারা ঘিয়ের বদলে বাটারটাও ব্যবহার করতে পারেন, তবে ডালদা বা তেলে ব্যবহার না করাই ভালো। তেলটা দিলে গন্ধ হবে আর ডালদাটা দিলেও খুব একটা টেস্ট হবে না। আপনারা ঘি বা বাটারটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চালুনি নিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি সেম কাপে। যে কাপের মাপ করে আপনারা ঘি বা বাটারটা মাপবেন সেম কাপের মাপ করে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চিমটি লবণ। যে কোনো এই কুকিজ জিনিসে লবণ দিলে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এই ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা না থাকলে আপনারা 2 চামচ সুজি দিয়ে দিতে পারেন বা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছি। এই চালনির কাজটা অবশ্যই করে নিতে হবে, তাহলে বিস্কুটটা খুবই মুচমুচে আর খাস্তা হবে। প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা বিস্কুটটা বানান আপনাদের বিস্কুট একদম পারফেক্ট হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ। আপনারা যে কোনো যে চামচে করে খান টি চামচ সেই চামচ ব্যবহার করতে পারেন। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চামচ। আর যদি বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা থাকে, বেকিং পাউডার যদি শুধু ব্যবহার করেন তাহলে 1 চামচ দিয়ে দেবেন। আর শুধু যদি বেকিং সোডা ব্যবহার করেন তাহলে দিয়ে দেবেন হাফ চামচ। আমি যেহেতু দু রকম ব্যবহার করলাম বেকিং পাউডার আর বেকিং সোডা, বেকিং পাউডারটা তাই দিলাম হাফ চামচ আর বেকিং সোডা দিলাম 1/4 চামচ। এবার সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শুদ্ধ খুব ভালো করে মেশানোর পর এবার দিয়ে দিলাম কোকোনাট পাউডার। এখানে আমি হাফ কাপ কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার কোকোনাট পাউডার না থাকলে আপনারা ফ্রেশ কোকোনাটটা ব্যবহার করতে পারেন। আর পাউডারটা যদি বানাতে চান তাহলে নারকেলটাকে কুড়ে একদম লো ফ্লেমে নারকেলটাকে আস্তে আস্তে জাস্ট হালকা আঁচে নাড়বেন। দেখবেন নারকেলের যে দুধটা হালকা হালকা শুকিয়ে গেছে, তখনই এটা পাউডার হয়ে যাবে। এবার সব শুদ্ধ খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। একদম চাপ দিয়ে দিয়ে আটা মাখার মতো মাখার দরকার নেই, জাস্ট একটা এরকম জড়ো হয়ে যাবে এরকমভাবেই মেখে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে, ঠিক এরকম সফট করেই মাখতে হবে। এবার যে পাত্রের মধ্যে আমি কুকিজটা সেট করব সেই পাত্রের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলে যে কুকিজগুলোকে যখন হয়ে যাবে সহজেই এটা ওঠানো যাবে। আপনারা এটার মধ্যে ঘিটাও ব্রাশ করে নিতে পারেন। দুটো পাত্রটাকে আমি খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর থেকে খুব সামান্য একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি মোটা মোটা করার দরকার নেই। কোকোনাট কুকিজগুলো একটু ছোট ছোট করে এরকম গোল গোল করে তারপর আমি একটু হাত দিয়ে এরকম চেপে দিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে। এইভাবে করে নিচ্ছি। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও করিনি। আর যে একটু ড্রাই কোকোনাট আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে একটু কোকোনাটটাকে ওপরে একটু জাস্ট লাগিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটাকেই আমি বানিয়ে নেব। আমি আবার একটা করে দেখাচ্ছি। এইভাবে অল্প করে হাতে লেচি কেটে নিচ্ছি। ঠিক আপনারা যেমন লুচি করেন ঠিক সেরকম লুচির সাইজে একটা করে লেচি নিয়ে নেবেন। এবার হাতের তালুর সাহায্যে একটু প্রেস করে চ্যাপটা করে দেবেন। তারপরে শুকনো কোকোনাটে একটু বুড়িয়ে দেবেন। দেওয়ার পরে প্রত্যেকটাকে আমি এইভাবে একটু হালকা করে প্রেস করে দিচ্ছি। খুব বেশি পাতলা পাতলা করবেন না, মোটামুটি একটু থিকনেসটা রাখবেন। এবার দুটো প্লেটই আমি এইভাবে কুকিজগুলোকে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুটো কুকিজকেই আমি প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি আর এগুলো ফ্রিজের মধ্যে প্রায় 15 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে এই কুকিজগুলো খুব ভালোভাবে বেক করা যাবে আর খুব ভালোভাবে এগুলো বেকড হবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য কিছু বালি বা লবণ আপনারা দিয়ে দেবেন। আর এটাকে মিডিয়াম ফ্লেমে এগুলোকে গরম করতে দিয়েছি প্রায় 5 মিনিটের মতো। এটাকে অবশ্যই একটু গরম করে নিতে হবে। আর এরকম একটা করে স্ট্যান্ড চাপিয়ে দিয়েছি, দিয়ে একটা থালাটাকে এরকম দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা কভার দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় লো ফ্লেমে আমি 20 মিনিটের মতো বেক করব। লো ফ্লেমে 20 মিনিটের মতো বেক করছি। পাশের ওভেনটাতেও আমি সেমভাবে একটা এরকম পাত্র দিয়ে দিয়েছি বেক করার জন্য। আপনারা প্লেন একটা বাটিও রেখে দিতে পারেন, তবে সরাসরি একদম বালির ওপর এটা চাপিয়ে দেবেন না,
তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। এবার আমি প্লেটগুলো চাপিয়ে দিয়ে সেমভাবে আমি একটা চাপা দিয়ে দিলাম। দুটোকে আমি 20 মিনিটের মতো বেক করব। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন অনেকটা ফুলে গেছে আর কোকোনাট কুকিজগুলো আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। দুটো পাত্রকে আমি খুলে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। একদম রেডি হয়ে গেছে আমার কোকোনাট কুকিজ। এবার আমি এগুলোকে নামিয়ে নেব, কারণ বালিটা যেহেতু গরম আছে এর মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এগুলো শক্ত হয়ে যেতে পারে। যেহেতু হয়ে গেছে এগুলোকে এবার আমি এয়ারের মধ্যে রেখে দিচ্ছি। রেখে এগুলোকে খুব ভালো করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন যেহেতু একদম গরম আছে, গরম অবস্থায় কিন্তু একদম ডিমোল্ড করতে যাবেন না। এগুলো গরম অবস্থায় ছাড়ালে এগুলো ভেঙে যেতে পারে, কারণ এখন খুবই নরম আছে। এগুলো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরই আমি বিস্কুটগুলোকে খুলে দেখাবো। আর এই কুকিজটা যদি মাইক্রোওভেনে করতে যান তাহলে 180 ডিগ্রি তাপমাত্রায় প্রায় মিনিট 6 মতো প্রিহিট করে নেবেন কনভেকশন মোডে। আবার কনভেকশন মোডেতেই 160 ডিগ্রি তাপমাত্রায় 15 থেকে 16 মিনিটের মতো বেক করবেন, তাহলেই একদম কোকোনাট কুকিজ আপনাদের রেডি হয়ে যাবে। আর এগুলো দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা সহজেই উঠে আসছে। এটা গরম অবস্থাতে কিন্তু একদমই ওঠানো যাবে না, একদম নরম থাকবে। আর কালারটা কতটা সুন্দর এসছে দেখুন। এগুলো যদি আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ান কেউ বিশ্বাসই করবে না যেটা বাড়ির তৈরি, যতক্ষণ না আপনি বলছেন। এটা এতটাই পারফেক্ট হয় আর এতটাই সুন্দর হয়। আর বাইরে থেকে কিনেও খেতে হবে না, কারণ কোকোনাট বিস্কুট বাইরে যখন আমরা মার্কেট থেকে কিনি অনেকটাই কস্টলি পড়ে যায়। বাড়িতে খুব সহজেই আপনারা এই সস্তায় বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র কটা টিপস ফলো করলে আপনারা পারফেক্টভাবে কোকোনাট বিস্কুটটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। প্রথমত যে কোনো কাপ বা বাটির মেজারমেন্টে আপনারা করে নেবেন। যে কোনো একটা কাপ বা বাটির মাপ করিয়ে আপনারা বিস্কুটটা সব কিছু পারফেক্টভাবে মেজারমেন্টটা করবেন। আর প্রিহিট করা ওভেনেই এগুলোকে বেক করতে হবে। আর এগুলোকে যখন আপনারা বেক করবেন একদম লো ফ্লেমে বেক করবেন, কখনো হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করবেন না, তাহলে খুব সহজেই ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এই কটা মাত্র টিপস ফলো করলেই আপনারা পারফেক্টভাবে কোকোনাট বিস্কুটটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি খুব পারফেক্টভাবে শেয়ার করে থাকি। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।